নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ঝুমাজি শর্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমি বাজার করতে গিয়েছিলাম আর সেখান থেকে আমি কি নিয়ে এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে শুধু বাজার নয়, আমি কি রান্না করব সেটাও তোমাদের সামনে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর কি কিনে এনেছি সেটাও দেখো। এই দেখো বন্ধুরা, এই আমটা কিন্তু গাছের আম। আর এই দেখো পটলটা আমি কিনে এনেছি। আর যে সমস্ত জিনিস তোমরা দেখতে পাচ্ছ সব আমি কিনে এনেছি। গন্ধরাজ লেবু, কাঁচা কলা, শসা, ভেন্ডি বা ঢেঁড়স যেটা তোমরা বলবে সেটাই। এদিকে দেখো গিমা শাক। এই যে গিমা শাকটা কিন্তু একটু তেতো হয়, গিমা শাকটা কিন্তু খেতে অত্যন্ত ভালো। আমার প্রচণ্ড ভালো লাগে গিমা শাক খেতে। আর এই যে গিমা শাকটা আমি স্টোর করব ফ্রিজে, সেই জন্য আমি বেঁধে নিলাম। আর এদিকে দেখো এনেছি পাঁপড় এনেছি, এদিকে আমি মুসুরির ডাল এনেছি। তো অনেক কিছুই আমি কিনে এনেছি। আমটা কিন্তু ভীষণ ভালো ছিল, আমটা ছিল গাছের। এদিকে দেখো, ওটা তো ছিল সবজি বাজার, কিন্তু তারপরে যেটা আসছে সেটা হচ্ছে মাছ বাজার। মাছ বাজার মধ্যে যেটা আমি করেছি সেটা হচ্ছে চিংড়ি, তারপরে মাছ। তো আরও যে কী সব আছে সেটা তো তোমরা দেখতে পাবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, সবটাই দেখতে পাবে। এই যে চিংড়িটা ছিল অত্যন্ত জ্যান্ত চিংড়ি, সে দেখতেই পাচ্ছ তোমরা, চিংড়িটা লাফাচ্ছে। আমি একটু পরে, তোমরা যদি বুঝতে না পারো, আমি একটুখানি পরেই কিন্তু ভিডিওর মাঝের দিকে কিন্তু চিংড়িটা কতটা জ্যান্ত সেটা কিন্তু আমি ভালো করে দেখিয়ে দেবো তোমাদের। এদিকে দেখো, এই যে মাছটা আমি বার করেছি, মাছটা কিন্তু আমি কিনে এনেছিলাম। মাছটা ছিল জাপানি পুঁটি। মাছটা আমার খুব ভালো লাগে। মাছটার সাইজ কিন্তু এরকমই হয়, এর থেকে বড় হয় না। মাছটা খুব টেস্টি হয়। তো আমি জানি না মাছটা কেমন কি হবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা ভালোই হবে। তো তারপরে আমি কিনে এনেছিলাম চিকেন। তো চিকেনটা আমার খুব প্রিয় একটা জিনিস, চিকেন আমার খুব ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে। তো এই চিকেনটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব, তারপরে রান্না করব। তো আজকের আমি চিকেনটাই রান্না করব। মাছ এবং চিংড়ি দুটোকেই আমি স্টোর করব ফ্রিজের মধ্যে। তো চিকেনটা কিন্তু রান্না করার জন্য আমি একদম ভালো করে দেখছি, বেছে নিচ্ছি। তারপর আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো এদিকে দেখো পটল। তো পটল আমার কিন্তু খুব প্রিয় একটা জিনিস, পটল আমি খুব পছন্দ করি। পটলের রেসিপি, যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা পটল খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আর এই যে চিকেনটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের এই আজকের আমার যে বাজারটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে আজকের বাজারটা তোমাদের কেমন লেগেছে। সমস্ত জিনিস যা যা কিনে আনলাম সবটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর দেখো বন্ধুরা, বাজারটা তো তোমাদের সামনে আমি শেয়ার করছি। আর এদিকে চিকেনটা তো ভালো করে ধুতে হবে। আর আজকে কিন্তু বাজার করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমার খুব তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, পেঁয়াজটাও কিন্তু আমি কিনে এনেছিলাম বাজার থেকে। আর এত কিছু বয়ে আমি এনেছি। আমাদের বাড়ি থেকে বাজার 10 মিনিট, তো সেজন্য আমি গাড়ি করে যাইনি বা আসিনি, আমি হেঁটে হেঁটে গেছি এবং এসেছি। দেখো, সমস্ত বাজারটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আমি জুম করে দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। এদিকে দেখো পাঁপড়, সমস্ত কিছু আমাকে আবার গুছাতে হবে। সব কিছু গুছানোর পর কিন্তু আমাকে রান্নাটা চাপিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্না করার জন্য এই জিনিসগুলো কিন্তু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, তোমাদেরকে আমি যেটা বললাম যে আমি চিংড়িটা কেমন জ্যান্ত তোমাদেরকে প্রমাণ দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে চিংড়িটা জ্যান্ত কিনা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এই চিংড়িটা কীরকমভাবে বেয়ে যাচ্ছে, দেখো মাছের মতো লাফাচ্ছে। এই দেখো, হাত থেকে ঠিকরে পড়ে গেল ওইদিকে। এই যে এই চিংড়িটা কিন্তু একদম জ্যান্ত, তোমরা কি দেখতে পাচ্ছ। আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু চিংড়িটাকে তুলছি এবং দেখাচ্ছি। এই দেখো, চিংড়িটা কিন্তু খালি আমার হাত থেকে স্লিপ করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওটা খুব জ্যান্ত, প্রত্যেকটা চিংড়ি জ্যান্ত। এই চিংড়িটা যেন বেশি একটু লাফালাফি করছে, সেই জন্য আমি দেখাচ্ছি। এই দেখো, চিংড়িটা কেন লাফাচ্ছে। তো চিংড়িটা তো লাফাচ্ছে, তো ওর পেছনে থাকলে তো আর হবে না, আমার তো রান্না করতে হবে, চিংড়িটাকে কেটে নিতে হবে এবং সমস্ত সবজি স্টোর করব ফ্রিজে। সেই কারণে সমস্ত কিছু ফ্রিজে স্টোর করে দেবো, চিংড়িটাও ফ্রিজে রাখবো। আজকে চিংড়ি মাছ কোনোটাই হবে না, চিকেন হবে। চিকেনের রেসিপিটাই তোমাদেরকে আমি এরপরে দেখাবো। তো দেখো বন্ধুরা, মাছ, চিকেন, তারপরে চিংড়ি, মাছ এবং চিংড়িটা আমি ফ্রিজে রাখবো, আর চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে সাইডে, আর সমস্ত কিছু কাটা হয়ে গেছে চিকেনের জন্য যাবতীয় জিনিস সব।
তো দেখো এবার আমি তেল দিয়েছি এবং তেলের মধ্যে হলুদ দিয়েছি, তারপর দিচ্ছি আলুগুলো আমি ভাজবো একদম লাল লাল করে। তো তোমরা তো জানো, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানো যে আমি কেন তেলে হলুদ দিই। তার কারণ হচ্ছে আলুগুলো ভাজার সময় তেলের ওপর যখন আলুগুলো আমি দিয়ে দিই তখন কিন্তু তেলটা প্রত্যন্তভাবে ঠিকরে আসে। তো সেই জন্য ঠিকরে যাতে না আসে সেই কারণে আমি এই টিপসটা ব্যবহার করে থাকি হলুদ দিতে। তো এই হলুদটা দিলে কিন্তু মানে তেলটা ঠিক রয় না, খুব ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে যায়। আর আলুগুলোতে হলুদ দিলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর দেখো আমার অত্যন্ত দেরি হয়ে গেছে, তোমাদের বললাম সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, ভাতটা কিন্তু ফুটতে শুরু করছে, ওটাও নামাতে হবে। আর এদিকে আলুটা কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর নুনও দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু নুনটা একটু ভেবে চিন্তে দিও। তো যারা নুন খাও না তারা অত্যন্ত নুন দেবে না। তো এই যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছি, সেই সমস্ত মানে আলু ভাজার সময় নুন দিয়েছি, তার কারণ এবারে আমাকে রান্না করার সময় কিন্তু ভাবতে হবে যে আমি কতটা নুন দেব। এই যে আলুটা কিন্তু আমি লাল লাল করে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো আমার অত্যন্ত আজকে দেরি হয়ে গেছে, এই আলুটা ভাজতে দিয়ে কিন্তু আমি ওদিকে আরও কাজ করব। যতক্ষণ না লাল লাল হবে আমি কিন্তু ততক্ষণ আলুটাকে ভালো মতো নাড়াচাড়া করব। নুন দেওয়া হয়ে গেছে, আলুটা আস্তে আস্তে করা হলে কিন্তু মানে আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, আলুটা মোটামুটি একটু কড়া পাকের হয়েছে, এখনও কিন্তু তেমন কড়া পাকের হয়নি। আর আলুর মধ্যে দেখো গোটা আলু দিয়েছি, এই আলুগুলো কিন্তু আমার খেতে অত্যন্ত ভালো লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু বেটে নিচ্ছি আদা এবং রসুনটা আমার বাটা হয়ে গেছে। আর এই আদাটা আমি বাটছি। রসুনটা আমি স্কিপ করে গেছি বন্ধুরা, অত্যন্ত দেরি হয়ে গেছে, তো রসুনটা বাটাটা আমি স্কিপ করে গেছি। তো বন্ধুরা, তো রসুনটা বেটে নিতে হবে, তারপর এরভাবে আদাটাও বেটে নিতে হবে। আমি সিলে আদা বাটছি। তো বন্ধুরা, আমার সিলে বাটলে আমার মনে হয় তরকারির টেস্ট বেশি হয় বা তরকারির টেস্টটা বেশি বাড়ে, সেই জন্য আমি শিলেই কিন্তু বেটে নিচ্ছি। আর মিক্সিতে, আমাদের মিক্সি আছে, তবে মিক্সিতে বাটলে এত কম জিনিস তো মিক্সিতে বাটা যাবে না, সেই জন্য কিন্তু শিলটাকেই আমি বেছে নিয়েছি। শিলে কিন্তু বাটলে সমস্ত রান্না টেস্ট হয়, আর বাটা মশলায় তো রান্না টেস্ট হয়। আর এই রান্না করাতে কোনো রকম কোনো শরীর খারাপ অসুস্থতা কিছুই হবে না। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, মানে ঘরোয়া রান্না। এই রান্নাটা যে ফলো করবে, যারা যদি কেউ ফলো করে করো তাহলে কিন্তু তোমাদের রান্নাও টেস্টি হবে, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। এদিকে দেখো আমার আদাটা কিন্তু প্রায় বাটা হয়ে গেছে, এবার আদাটা আমি তুলে নেব। এই যে আদাটা আমার বাটা হয়ে গেছে, তার সঙ্গে দেখো এদিকে পেঁয়াজ কুচি আর এদিকে রয়েছে টমেটো কুচি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার দেখে মনে হচ্ছে যে পেঁয়াজটা কিন্তু কম আছে, আমার মনে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি হলে ভালো হতো। এদিকে আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে, গোটা আলুগুলো দেখো কি সুন্দর করে আমি তুলে নিচ্ছি। সমস্ত কিছুই আমার ভাজা হয়ে গেছে, আলু টালু সবই। তো এবারে যেটা করতে হবে, এই আলুগুলোকে ভেজে আমি একটা সাইডে করে তুলে রাখবো। এই যে পাত্রে তুলে নিচ্ছি, এই তেলে আর একটু তেলও দিতে হবে। দেখো আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেল তো আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার তেলটা গরম হওয়ার পালা। আর এবার গরম হয়ে গেলে কিন্তু ওর ওপর দিয়ে দেবো পেঁয়াজ। তার আগে দেখো আমার তেলটা মানে শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য আমি তেলটা ভরার জন্য কিন্তু একটা জার নিয়েছি, এটা আমি ঘানা থেকে নিয়ে আসি। আর এই তেলের ঝাঁঝ কিন্তু অসম্ভব ভালো, তো এই তেলে রান্না করলে টেস্ট তো অত্যন্ত ভালোই হবে। আর এই দেখো তেলটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। এদিকে আমার কড়াইও গরম হয়ে গিয়েছে, তেলটা দেওয়ার পর কড়াই গরম হতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো কুচোনো পেঁয়াজ দেওয়ার পর আমার তো আগে থেকেই মনে হচ্ছিলো যে পেঁয়াজটা হয়তো কম হবে। তো যদিও আমি পেঁয়াজ অনেকটাই কেটেছি, তাও আমার কুচোনো ছিল, অতটা বুঝতে পারিনি। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার মনে হচ্ছে কম হবে, তো সেই জন্য আমাকে কিন্তু সাইডে একটা পেঁয়াজ কাটতেও হবে। একে দেরি হয়ে গেছে, তার উপর আরও কিন্তু দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা। তো যাইবারে হোক, কাটতে তো হবে। এদিকে দেখো আমার কিন্তু এই যে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হচ্ছে লাল লাল করে। চিকেনের পেঁয়াজ এভাবে লাল লাল করেই ভাজতে হয় বন্ধুরা। এই যে চিকেনের পেঁয়াজটা কিন্তু লাল লাল করেই ভাজবো। সাইডে একটা পেঁয়াজও কাটছি, সেটা কিন্তু এদের মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমরা কিন্তু দেখতে পাবে কালারটা কতটা চেঞ্জ হচ্ছে। কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আর এখন আমার একটা পেঁয়াজ কাটবো, সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। তোমরা কিন্তু বন্ধুরা এরকম মাপজোপ করে একদম পারফেক্টলি কেটো, এরকম হলে তো অনেকটা দেরি হয়ে যাবে রান্নায়। তো তোমরা কিন্তু একদম পারফেক্ট কেটো পেঁয়াজগুলো সমস্ত কিছু পরিমাণ মতো কেটো।
আর এই দেখো বন্ধুরা, আমি যে কুচোনো যে পেঁয়াজ ছিল সেটা তার উপর আমি দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ, মানে আর একটা পেঁয়াজ আমি কেটে দিলাম। এবার যেন মনে হচ্ছে যে ঠিকই আছে, মানে আগের পেঁয়াজটা অত্যন্ত কম লাগছিল। তো দেখো বন্ধুরা, আমি এই পেঁয়াজগুলো দিয়ে একদম ভালো করে নেড়ে নিচ্ছি। এই পেঁয়াজগুলো তাড়াহুড়ো করেই করছি বন্ধুরা, বেশি সময়ও নেই, অনেকটা রাত বলছি, সরি, অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ভাজার কাজটা কিন্তু আমার অলরেডি চলছে, আর লাল লাল হয়ে আসছে, দেখো কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর আমি যেটা করে থাকি, আমি সাইডে কিন্তু রসুন ভেজে নিই। তো তোমরা কিভাবে রসুনটাকে ভাজো আমি জানি না। তেলের উপরে প্রথমেই রসুন ভাজা যায়, আবার পেঁয়াজের সঙ্গে সাইড করেও রসুন ভাজা যায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রসুনটা ভেজে নেবো। পেঁয়াজটা কিন্তু যথেষ্ট লাল লাল হয়ে গেছে, রসুনটা আমি এবার ভেজে নেবো। আর ওইদিকে দেখো বন্ধুরা, আমার ভাতটা কিন্তু ফুটে গিয়েছে। তো এই ভাতটা ফুটে গিয়েছে, তো তার থেকে বড় কথা, ভাতটা আমার হয়ে গেছে। তো ভাতটার ফ্যান তো আমাকে ঝেড়ে নিতে হবে। তো ফ্যান ঝাড়ার জন্য কিন্তু আমাকে ফ্যান ঝাড়ার জন্য ওপারে আমি ভাতের হাঁড়িটাকে নিয়ে যাব। দেখো আমার সব কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছে, মানে ভীষণ দেরি হয়ে গেছে বন্ধুরা, সেই জন্যই কিন্তু এতটা তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তো এখন বেলা 12টা বেজে গেছে, তো তাড়াহুড়ো করে করতে হচ্ছে। এই যে ফ্যানটা কিন্তু আমি ঝাড়ছি, দেখো ফ্যানটা, তোমরা কি ফ্যান ঝাড়া বলো না ফ্যান গালা বলো, কিছু একটা তো বলো। আমি এটাকে ফ্যান ঝাড়া বলি, সেই জন্য ফ্যান ঝাড়া বলছি। তো দেখো আমি ফ্যানটা কিন্তু ঝেড়ে নিচ্ছি। এদিকে আমার ফ্যান ঝাড়া শুরু করে দিয়েছি, ফ্যানটা ঝাড়া হচ্ছে, ওদিকে আমার রান্না হচ্ছে। তাড়াহুড়ো করে ফ্যানটা আমি ঝেড়ে নিলাম। এই দেখো ভাতটা কিন্তু আমার পুরোপুরিভাবে ঝাড়া হয়ে গেছে। এদিকে দেখো হয়েও গেছে ঝাড়া। এই দেখো ভাত থেকে কত সুন্দর একটা ভাপ বেরোচ্ছে, দেখো গরমের একটা ভাব, গরম গরম একদম হাতে গরম ভাত, দেখো কত সুন্দর ধোঁয়াটা বেরোচ্ছে। আর এই ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। একটু নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা, সমস্ত কিছু তলার ভাত সমস্ত কিছু নাড়িয়ে নিলাম, ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আলু কাটা আছে, তারপরে এই যে আদা, তারপরে এই যে চিকেন, হ্যাঁ টমেটো, এগুলো সব আছে, রসুন। এবার আমার রসুনটা ভেজে নিতে হবে বন্ধুরা, পেঁয়াজ তো অনেক লাল লাল হলো, এবার রসুনটা কিন্তু সাইড করে আমাকে ভেজে নিতে হবে। তোমরা দেখতে থাকো রসুনটা আমি কীভাবে আস্তে আস্তে ভাজি। অনেকে কিন্তু এইভাবে ভাজতে পারে না, এক জায়গায় করে দেয়, কিন্তু এক জায়গায় আমি করব না, আগে রসুনটা আমি ভেজে নেব, তারপরে কিন্তু আমি এক জায়গায় করব, তবে কিন্তু টেস্ট হবে না বন্ধুরা। টেস্ট হওয়ার জন্য কিন্তু এইভাবেই করতে হবে, তো এই প্রসেসটা ফলো করতে হবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা তো অলরেডি অনেক আগে থেকে আমি ভাজছি, সেটা তো লাল লাল হয়েই ছিল, পরে কিন্তু আবার এই রসুনটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তো রসুনটা আমার মনে হয় ভাজা হয়ে গিয়েছে, তার জন্য আমি কি করছি দেখো, রসুনের সঙ্গে সম্পূর্ণ পেঁয়াজটাকে আমি মিশিয়ে দিয়েছি। যেহেতু আমার ভাজা হয়ে গেছে সমস্ত কিছু, রসুন থেকে একটা গন্ধ স্মেল বেরোচ্ছে, তো সেটার জন্য আমার বুঝতে হবে যে রসুন ভাজা হয়ে গেছে এবং সমস্ত কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আমার। তো তাও দেখো আমি একটু নাড়াচাড়া করছি আরও লাল লাল করার জন্য। চিকেনের পেঁয়াজ একটু বেশি করে লাল লাল, যতক্ষণ না ব্রাউনই হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হয়। আস্তে আস্তে ভাজাটা আমার হয়ে এসেছে, তো আস্তে আস্তে কিন্তু সবটাই মানে সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নিতে হবে। এরপর দেখো আমি দিয়ে দেবো চিকেন, তার জন্য কিন্তু আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি। এই যে চিকেনটা আমি এবার ঢেলে দেবো কড়াইতে। আমার ভালো মতো ওটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, রসুনটা। এবার আমি দিয়ে দেবো চিকেন। দেখো বন্ধুরা, আমি চিকেনটা একদম দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে রয়েছে লেগ পিস। তোমরা কারা কারা চিকেনের লেগ পিস পছন্দ করো একটু কমেন্টে জানিও। অনেকে খায় আবার অনেকে খায় না, কিন্তু আমি চিকেনের লেগ পিস খাই, ভালো লাগে, সেই জন্য খাই চিকেনের লেগ পিস। তো চিকেন দিয়ে দিলাম, লেগ পিস দিয়ে দিলাম, চিকেনটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়ার পর কিন্তু চিকেনটাকে খুব ভালো মতো কিন্তু নাড়তে হবে। তো গ্যাসটা খুব লো ফ্লেমে দিলে চিকেনটা ধরে যেতে পারে, ওই জন্য আমি একটু আস্তে করে দেবো। আর এদিকে দেখো চিকেনটা কিন্তু আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এবার চিকেনের ওপর দিয়ে দেবো হলুদ। চিকেনটা খুবই সাদা লাগছে বন্ধুরা, এত সাদা কিন্তু ভালো লাগে না, একটু হলুদ না দিলে কিন্তু সত্যিই ভালো লাগে না, সেই জন্য কিন্তু চিকেনের ওপর আমি হলুদ দিয়ে দিলাম। তো এইটাই যে শেষ হলুদ দেওয়া তা নয়, এই
এটা রান্না করতে করতে এখন অনেকবার হলুদ দেবো, যতক্ষণ না কালারটা ঠিকঠাক হচ্ছে হলুদ কিন্তু দিতে হবে। চিকেনটাও কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে চিকেনটাকে নাড়তে হবে। ভালো করে চিকেনটা কিন্তু নেড়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চিকেনটাকে দেখো নেড়ে নিচ্ছি, তার উপর দেখো আবারও হলুদ দিয়ে দিলাম। তো এর কারণ জানো, হলুদ তো দিলে মানে ঠিক রয় না, এটাও একটা কারণ। আর হলুদ কিন্তু দিতে হবে, কারণ হলুদ যদি না দিই তরকারির কালার আসবে না, সেই কারণে হলুদ দিতে হবে। আমি কিন্তু এখনও তরকারি যেটা করছি আমি কিন্তু ওতে এখনও হলুদ দিয়েছি, কিন্তু আমি নুন দিইনি। তো নুনটা আমি একটু পরেই দেব, নুনটা আমি এখনও দিইনি, আগে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমি কিছুটা নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি মাংসে দিতেই হবে, কারণ ভালো লাগে, টেস্ট বাড়ে, সেই কারণে টমেটো কুচি দিতে হয়, আর আমারও টমেটো কুচি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার আমি আরও ভালো করে নাড়বো, কষাবো, যত বেশি কষাবে তত খেতেও টেস্টি লাগবে। একদম ঘরোয়া উপায়ে করা হচ্ছে বন্ধুরা, এতে কোনো শরীর খারাপ কিছুই করবে না, যেহেতু এটা ঘরোয়া, একদম ঘরোয়াভাবে করা হচ্ছে, এর মধ্যে কোনো এফেক্টেশন থাকবে না। আর আমি ঘরোয়া মানে কি কি মশলাপাতি ব্যবহার করব সেটাও তোমাদের ভিডিওতে দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে নাড়ছি কড়াটা। দেখো কড়াটা কিন্তু আবার নড়ে গেল, যদি কড়াটা পড়ে যায় খুবই অসুবিধা হয়ে যাবে, তো সেই কারণে কিন্তু খুবই ভালো করে কড়াটাকে নাড়তে হবে যাতে পড়ে না যায়। দেখো সাইডে আমার ভাত হয়ে গেছে, আর আজকে এমনি অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো ওই আদা বাটাটা ছিল, ওই আদা বাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে আদা বাটাটা দেওয়ার পরে কিন্তু তোমরা সবাই জানো, আর আগের ভিডিওতে আমি বলেছি যে আদা বাটা দিলে কিন্তু বেশি নাড়তে নেই, সঙ্গে সঙ্গে অত নাড়তে নেই, কারণ আদা দিলে তেতো হয়ে যায় তরকারিটা, ওই জন্য বেশি নাড়তে নেই। দেখো আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু আমি হালকা করে নেড়ে নিচ্ছি, খুব বেশি নাড়বো না, আমি হালকা হালকা করে নেড়ে দেবো, বেশি জোরে কিন্তু নাড়বো না, বেশি নাড়তে গেলে তেতো হয়ে যায়, ওই জন্য আমি বেশি কিন্তু নাড়বো না। দেখো আমি সামান্য জল দিয়ে দিয়েছি, দেখো আমি কিন্তু সামান্য জল দিয়েছি, গ্রেভিটা তৈরি হবে আর আদা দেওয়ার পর একটু জল দিতে হয়, সেই কারণে আমি একটু জল দিয়ে দিয়েছি। দেখো আমি খুব ভালো করে কিন্তু নাড়ছি, খুব ভালো করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। দেখো এরপর আমি দিয়ে দিলাম গরম মশলাটা আমি বেটে নিয়েছিলাম, যদিও আমি ওই বাটাটা তোমাদেরকে দেখাইনি, স্কিপ করে গেছি, ভীষণ দেরি মানে হয়ে গেছে, তো ওই জন্য আমি ওটা দেখাইনি, আর কিন্তু দেওয়ার সময় দেখিয়ে দিলাম যেতে গরম মশলা বাটা দিয়েছি। গরম মশলা বাটা দিয়ে সেটা এবার ভালো করে নেড়ে দিতে হবে, চারিদিকে একদম তরকারিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করছি, আস্তে আস্তে এই যে গ্রেভিটা তৈরি হয়েছে, গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে গ্রেভিটা মানে কমে কমে যাচ্ছে আর কি, শুকনো হচ্ছে, খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তার মধ্যে দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম ভাজা আলুটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আলুটার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আলুটা কিন্তু 50% সিদ্ধ, তাও আমি কষানোর সময় দিয়েছি, 50% সিদ্ধ হলে তো হবে না, আরও অনেকটা বেশি সিদ্ধ হতে হবে, সেই কারণে একটু আগে থেকেই দিলাম আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। আর অনেক আলু তো আমি গোটা রেখেছি, যে আলুগুলো আমি মাঝখান থেকে একদম কেটে দিইনি, সেগুলো আমি একদম গোটা রেখেছি, ওগুলোও সিদ্ধ হবে, সেই কারণে একটু আগে ভাগেই দিয়ে দিলাম কষানোর সময়। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যত বেশি কষাবে তত কিন্তু টেস্টটা বাড়বে।
এদিকে দেখো আমি নুন দিচ্ছি। এই যে নুন দেওয়ার সময়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি যেহেতু ওই আলু ভাজার সময় নুন দিয়েছি, তো সেই কারণে কিন্তু যখন আমি সেকেন্ডবার নুনটা দেবো তরকারিতে, তখন আমার খেয়াল রাখতে হবে। আমি কিন্তু আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু আন্দাজ করে নুনটা দিও। এই যে নুন দিয়েছি আর তরকারি গ্রেভিটা কিন্তু অত্যন্তভাবে কমে যাচ্ছে। গ্রেভিটা কমে যাবে, তারপর আমি জল দেবো। তো গ্রেভিটা কমার আগে কিন্তু আমি কিছুটা চিকেন তুলবো, কারণ তুলে নেবো, কারণ আমি কষানো মাংস খাবো, সেই জন্যই আর কি। আর আমার চিকেন কষা খেতে খুব ভালো লাগে, তো আমি প্রত্যেকবারই চিকেন করার সময় এরকম কষা তুলে খাই, ভালো লাগে খেতে। তো এখনও আমার কষানো খুব একটা ভালো করে হয়নি, সেজন্য আমি খেতে পারছি না, কিন্তু আমি ভালো করে কষানোর পরে কিন্তু খেতে পারবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু কষানোটা মোটামুটি হয়ে গেছে। দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু লাল লালও হয়ে আসছে, মানে গ্রেভিটা খুব ভালো হয়েছে বন্ধুরা। এবার আমি কষা কি মাংস আমি তুলবো এবং আমি সেটাকে নিয়ে গিয়ে খাবো, কারণ কষানো মাংস আমার খুব ভালো লাগে, আগেই বললাম। তোমরা কারা কারা এরকম কষানো মাংস খাও বলবে, একটু কমেন্টে জানাবে। দেখো আমার কিন্তু মানে আমি আস্তে আস্তে গ্যাসটা লো ফ্লেমে দিচ্ছি, আস্তে আস্তে করে কষছি যাতে তরকারিটা খেতে ভালো হয়। তো দেখো আমি কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া করছি। আর কালারটা কতটা সুন্দর এসছে দেখো, জল দেওয়ার পরে তারপরে তো যখন ফুটবে তখন কালারটা আরও সুন্দর আসে। এখন কালারটা আরও ভালো, মানে এখন কালারটা মোটামুটি ভালো হয়েছে, এরপর আরও ভালো হবে। যত আমি নাড়বো, যতটা আমি কষবো মানে চিকেনটা, ততই বেশি ভালো হবে। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু চিকেন থেকে জলটা মরে যাচ্ছে এবং আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। চিকেন থেকে জল মানে একদম মরে যাওয়ার মতো হয়ে গেছে, আর জল মরে গেলেই তো মানে তেলটা ছেড়েও দিচ্ছে, আর তেল ছাড়লে বুঝতে হবে যে এতে জল দিতে হবে। কষানো হয়ে গেলে আমি এতে জল দিয়ে দেবো, কারণ আমি একটু পাতলা ঝোল করব, সেই জন্য আমি একটু জল দেবো। আর পাতলা ঝোল করতে গেলে একদম অনেকটাই জল দিতে হবে বন্ধুরা, সমস্ত কিছু সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে, যেহেতু আলুগুলো গোটা গোটা, ওই আলুগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেজন্য কিন্তু জল দিয়ে দিতেই হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ ধরেই কষছি, প্রায় 20-25 মিনিট হয়ে, মানে 20 মিনিট তো অবশ্যই হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরেই চিকেনটাকে কষছি। দেখো আমি আবারও একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন যদি মানে কম হয় তাও তো খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। দেখো অনেকটা কাছ থেকে দেখাচ্ছি তোমাদের কালারটা বোঝানোর জন্য। আর নুন তো আমি ফের অ্যাড করেছি, আমি দেখলাম যে নুনটা একটু কম আছে। একদম নিজেদের মতো করে দিতে হবে, যে যেমন নুন খাও তেমন করেই দেবে। তো দেখো আমি মোটামুটিভাবে আমার ঝোল মানে গ্রেভিটা একদম মরে এসছে। দেখো মরে যেতে কিন্তু আমি একদম একটু জল ঢেলে দিলাম, এই জলটা কিন্তু আমি ঢেলে দিলাম, কারণ আমার গ্রেভিটা একদম মানে শুকনো হয়ে এসেছিলো। আর এই যে আমি জলটা ঢেলে দিলাম, কষানো কমপ্লিট, আর জলটাও আমি ঢেলে দিলাম। এইবার এই জলটা একটু আস্তে আস্তে ফুটবে, কারণ আমি গ্যাসটা আস্তে করে দেব। এই জলটা আস্তে আস্তে ফুটবে, আর চিকেন আলু সমস্ত কিছুই কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো। দেখো আমি অনেকটাই জল দিয়েছি, দেখো আরও জল দিলাম। তো জল না দিলে তো সিদ্ধ হবে না, সেই কারণে আমি জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, ওদিকে তো আমি চিকেনে জল ঢেলে দিয়েছি, আর ওদিকে গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে এসেছি। আর এদিকে আমি কিছুটা চিকেন তুলে এনে দেখো খাচ্ছি, হেভি লেগেছিলো বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছিল। তো যাই পারে হোক, এবার এখন আমি চিকেনের কাছে আবার এসেছি। দেখো আমার মানে তরকারির কালারটা দেখতে পাচ্ছ, ফুটছে দেখো, তবে এখনও মানে ফোটাবো, আর কিছুক্ষণ ফুটবে হয়ে যাবে। তো কালারটা কেমন এসেছে একটু দেখো, কালারটা কিন্তু ভালোই এসেছে, একদম ভালো কালার চলে এসেছে। আর এদিকে দেখো চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে রান্না করা, তো ফোটানোর পরে আমার একদম রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু আর একটু সামান্য ফুটিয়েই আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। এরপর তো গ্যাসটা আমাকে বন্ধ করতেই হবে, নাহলে মাংস বেশি সিদ্ধ হয়ে যাবে, আলুটাও বেশি সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। কোনো কিছু বেশি কিছু করা ভালো হবে না, কারণ
বেশি সিদ্ধ হলে কিন্তু সেটা আবার হয়ে যাবে, বেশি নরম। আর এদিকে দেখো আবার নুন দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে নুনটা খুব একটা ঠিকঠাক হয়নি। সেই মতো আমি চেকে দেখেছি, যেহেতু কষাটা, সেই মতো আমি বুঝতে পেরেছি নুন দিতে হবে। কষা খেলে কিন্তু নুনের আন্দাজটা বোঝা যায় যে আমি কি নুন দিয়েছি বা নুন দিইনি, সেটা বোঝা যায়। সেই জন্য কষা একটু খাওয়ার দরকার আছে। দেখো আমি আবার একটু চেকে নিলাম, তো দেখো আমার মনে হচ্ছে নুন ঠিকই আছে। দেখো তরকারির গ্রেভিটা একদম, দেখো ঝোলটা মোটামুটি মরে এসেছে। একটু ঝোল রেখেছি আর একটু ঝোল মেরে দিয়েছি আর কি। এরকম ঝোলই ঠিক আছে বন্ধুরা, এটাই হালকা পাতলা ঝোল, বেশি আর ঝোল মারবো না, এরকমই ঠিক আছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো চলে এসেছি, আজকে কি রান্না হয়েছে সেটাই তোমাদের সামনে দেখানোর জন্য। দেখো আমি বারে বারে ভাতের একটা রেসিপি তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে ভাত আমার হয়ে গেছে, আর এদিকে দেখো তার সঙ্গে হয়েছে আমাদের একটা তেতো শাক, যে শাকটা বের করেছিলাম ওইটা শাকটা সিদ্ধ করে, যেটা আমার সবজির যে চচ্চড়ি বলে ওটাকে, সেটা করেছিলাম, আর পটল ভেজেছিলাম। আর এদিকে দেখো চিকেন, তো চিকেনও হয়ে গেছিলো। তো আজকের আমার এইটুকুই রান্না বান্না ছিল, সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম, ভাত আর এগুলো। আর যদি বন্ধুরা চ্যানেলটা ভালো লাগে ভিডিওটা, তাহলে সাপোর্ট করো। আর আজকের মতো টাটা।